এসবের বাণিজ্যে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও আমরা স্বাগতম। বিমানবন্দরের কার্যক্রম নিয়ে একটু আগে আমাদের সহকর্মী একটি লাইভ দেখছিলাম। আমি শুরুতেই যে বিষয়টি জানতে চাইবো, কার্গো ভিলেজের মতো এরকম একটা স্পর্শকাতর অবকাঠামো বা স্থাপনা যেটাই বলি না কেন, সেইখানে আসলে কোনো বীমা হয় কিনা সেই বিষয়টা যদি আপনি একটু আমাদেরকে পরিষ্কার করেন। এখানে যে অগ্নিকাণ্ডটা ঘটেছে এটাও তো অবশ্যই দুঃখজনক। এটা অবশ্যই বীমা হয় এবং বীমা করা যায়। তবে আমরা গতকাল একটা পত্রিকার রিপোর্টে আমি যেটা দেখলাম, সেখানে 90%ই বীমা হয় নাই, মানে 10% বীমা হয়েছে কিনা একটু সন্দেহ করছেন। এটা খোদ সাধারণ বীমা কর্পোরেশনের একজন জিএম স্টেটমেন্টে দেখা গেল, যেখানে উনি বললেন যে 20 কোটি টাকার মতো বীমা হয়েছে। তো 20 কোটি টাকা সেখানে বীমা হওয়া দরকার ছিল কমপক্ষে 20,000 কোটি টাকা বা 2,000 কোটি টাকার মতো বীমা, সেখানে 20 কোটি টাকা বীমা। তো এটা আসলে বীমা হওয়ার পরও আমরা মানে ইচ্ছাকৃতভাবে আমরা বুঝতে পারি, সচেতনতার অভাবেই আমরা এই কাজটা আমরা করা হয়েছে। যেটা অনেকেই আসলে আমরা বুঝবো না, আমদানি রপ্তানির যে প্রক্রিয়াটা আছে সেই ক্ষেত্রে আসলে বীমাটা কীরকম হয় বা কিভাবে হয়? আমদানি রপ্তানি ক্ষেত্রে বীমাটা আপনি জানেন যে এটা তো মেরিনের আওতায় হয়। মেরিনে আপনার এই যে এখন যে আমরা মানে ইয়ারে কিন্তু এখন এটা নিয়েও বিতর্ক আছে, যে একটা আছে যে মানে আপনার নর্মাল বীমা, একটা হচ্ছে মানে আপনি যদি দেখেন যে আমরা যদি গাড়ি ইন্স্যুরেন্স করি সেখানে থার্ড পার্টি ইন্স্যুরেন্স করে আমরা বেঁচে যাই। আবার যদি আমি ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স করি সেখানে কিন্তু আমাদের ড্রাইভার এবং যাত্রী সবটাই কভারেজ পায়। ঠিক আমদানি রপ্তানি ক্ষেত্রেই এখন আমরা যদি দেখা যায় যে খুব মানে এখানে পুরোটা করে থাকি এবং কার্গো সহ, তাহলে কিন্তু এটা পুরোর কভারেজটা পাওয়া যাবে। আর যদি একবারে নর্মাল যেটা যে এটা না হলেই মানে শিপমেন্ট পাবো না, তাহলে তো আর মানে পুরা কাভারেজটা পাচ্ছে না। আবার অনেক সময় এটাও দেখা যায় যে এটা যদি সম্পাদক যে আমরা ট্যাক্সের জন্য ট্যাক্স ফাঁকি দিতে গিয়ে আমরা কম মানে ইয়াটা করি, মূল্যটাকে কম দেখাই দিই। তো এটা টাকাটা কিন্তু ব্যাংকিং চ্যানেলে দেয় না, অন্যভাবে আমরা হুন্ডির মাধ্যমে আমরা যদি দিই, তখন কিন্তু আমি 5 টাকার মূল্য কিন্তু 5 টাকারই বিমা পাবো, সেখানে কিন্তু আর 10 টাকা করার সুযোগ নেই। এই যে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়ে গেল, এর পরে আসলে আপনারা কি পরিমাণ বীমার দাবি এসেছে আপনাদের সদস্য এটা প্রতিষ্ঠানের এখনো কাছে? আসলে মানে মানে সব কোম্পানিতে আসবে, তো আসার পরে এটা আসলে যোগ হবে। এটা এখনো অ্যাকুরেটলি আসলে বলা খুবই অসম্ভব, যে এটা যেটা আস্তে আস্তে এটা আরও 10-15 দিন পরে একবারে বলা যাবে। আবার এটা একটা বিষয় যে মানে কেউ কেউ যেমন আসছে এখানে, আবার ডাটাবেস দেখতে হবে, কার্ডটা খালাস করে নিয়ে গেছে, আবার কার্ডটা রয়ে গেছে। এগুলো ডাটাতে দেখে বোঝা যাবে যে কোনটা আসলে অ্যাকচুয়ালি ক্ষতিপূরণ হয়েছে, ক্ষতি হয়েছে। অনেক সময় যেটা হয় যে প্রিমিয়াম কমানোর জন্য গ্রাহকরা সঠিক তথ্য দেয় না, তো এই ক্ষেত্রে এরকম কোনো শঙ্কা আছে কিনা বা পরে তো কোনো বড় ধরনের জটিলতা দেখা দেয়? এটা আপনার আসলে একটা মানে সত্য ঘটনা। এটা আসলে মেরিনে হয় না, কিন্তু ফ্যাক্টরিতে হয়। মানে ফ্যাক্টরিতে যখন আগুন লাগে তখন দেখা যায় কিছু ফ্যাক্টরির মালটাল সরাইয়া তখন আগুন লাগে, এটা করতে পারে। কিন্তু মেরিনে তো আপনি জানেন, যদি কেউ যদি তদন্ত করে ঠিক মতে, এটা কিন্তু বেরিয়ে আসবে যে আপনি কত টাকার আসলে টাকা ব্যাংক চ্যানেলের মাধ্যমে টাকা পাঠিয়েছেন আর কত টাকা মাল আসতেছে। তাহলে কিন্তু আপনার ইচ্ছা করলে সেখানে কম দেখানোর সুযোগ নাই। কিন্তু কম দেখানোর ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য কম দেখালে সেটা অন্য বিষয়, কিন্তু এমনি কম দেখানোর কোনো সুযোগ। কিন্তু অনেক ক্ষেত্রে যেটা হয় যে বিমার সব ধরনের শর্ত না মেনেই আপনাদের কাছে দাবি করা হয়, তো ব্যবসায়ীরা বলছেন যে তারা বিমা করেছেন, টাকা পাবেন, এর বাইরে কোনো যুক্তিতর্কে তারা আসলে যেতে চান না। এই বিষয়টা নিয়ে যদি কিছু না, ব্যবসায়ীরা তো যদি এখন ক্ষতিগ্রস্ত হয়েছে এই বিষয়ে তো ব্যবসায়ীরা তাদের বক্তব্য বলবে। এটা মানে সাধারণত আসলে বিমাটা আসলে যেমন আমরা এখন কথা বলছি, এক মুহূর্তে ভূমিকম্প হতে পারে, কিন্তু আমরা কিন্তু চিন্তা করি না যে এটা ভূমিকম্প, এখন আগুন লাগতে পারে। তো ব্যবসায়ীরা কিন্তু চিন্তা করছে যে বারবারই তো শিফটেন্ট হয়ে যাচ্ছে, এখন তো আগুন লাগার মানে চিন্তা করে না। তো যতটুকু না করলেই হয় ততটুকু। এখন হয়তো বলতেছে যে না আমার টোটালি কাভারেজ আসছে। আসলে তো আপনাকে তো দায়িত্ব হচ্ছে যে আপনি পুরোটাকে পূরণ করে আপনি বুঝে শুনিয়ে তো করতে হবে। আমি যদি বুঝে শুনে না করি তাহলে তো ঠকার দায়িত্বটা তো আমাকেই নিতে হবে। এই জন্য ব্যবসায়ীরা এখন এটা তাদের আবেগের কথা, মানে কোম্পানিগুলো আর ব্যবসায়ীদের মধ্যে একটা চুক্তি আছে, সেখানে তাদের মানে ডকুমেন্ট আছে, ডকুমেন্টই ক্লিয়ার আছে যে এটা উনি কি যেটা জীবন বীমা বলি আর সাধারণ বীমা যেটাই বলি না কেন, এমন পরিস্থিতিতে দেখে যে আর্থিক ঝুঁকি মেটাতে কতটা আসলে কার্যকর ভূমিকা রাখে, সেক্ষেত্রে বীমাকারীর ব্যয় বিনিয়োগত আমলে রাখা উচিত, সেই বিষয়টা নিয়ে যদি আপনি আসলে বিমার তো আসলে এখন হচ্ছে সবচেয়ে মানে আপনি যদি জীবন বিমার কথাই বলেন, সবচেয়ে মানুষের নেতিবাচক হচ্ছে মানুষের আমরা ঠিকভাবে ক্লেম সেটেলমেন্ট করি না।
তো এই যে ক্লেম সেটেলমেন্ট না করার কারণে মানুষ বিমা করে ঠিকই, আবার তখন আবার সে ভয় পায়। আবার ধরেন যেই কিছু কোম্পানি যে দিচ্ছে 90% কোম্পানি কিন্তু ক্লেম দিচ্ছে, 10% দিচ্ছে না। তো 90% যে দিচ্ছে সেটা কিন্তু আমাদের প্রচারণা নাই। কেউ তো বলে না যে আমি টাকা পেয়েছি, এটা কিন্তু কিন্তু আমি যখন টাকা পাই না তখন কিন্তু সে ফেসবুকে লেখে, সে মিডিয়াকে বলে, আইন শৃঙ্খলা বাহিনীকে বলে, আইডিআরকে বলে, এফআইডিকে বলে। তো এই জন্য মানে আসলে ব্যয়টা আপনার জন্য ব্যয় সংকোচ না, আপনাকে বাজেটিংই করতে হবে যখন আপনি বিজনেস করেন আর জীবনযাত্রা করেন, যে আমার মৌলিক চাহিদার মধ্যে আমার বিমাটাও একটা নিয়ে আসতে হবে। কারণ আপনি দেখেন না পাশের দেশগুলোতে প্রচুর ভূমিকম্প হচ্ছে, শুধু শুধু মানে আগুনেই যে ক্ষতিগ্রস্ত হবে এমন তো না, অন্য অন্য কারণ তো হতে পারে, ঠিক আছে। আবার আরও কিন্তু একটা প্রবলেম আছে, এই যে ব্যবসায়ীরা কিন্তু এখানে একটা রিস্ক রয়ে গেছে এইটা, বিশেষ করে এয়ারপোর্টের বিষয়গুলো যদি আমরা বলি, সেখানে যে একটা কথা আপনি মিডিয়াতেও দেখেছেন, যে একটা কথা কিন্তু আসতেছে যে এখানে নাশকতা হতে পারে। যদি কোনো কারণে নাশকতা হয়, মানে কেউ যদি ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে দেয় আর তদন্তে এটা প্রমাণ হয়, তাহলে কিন্তু কোনো ক্লেমসই পাবে না তখন কিন্তু বিমা কোম্পানি না, রিইন্স্যুরেন্স কোম্পানি বলবে যে এই ধরনের অপশন তো আমরা রাখি নাই, এই ধরনের অপশন নেওয়া হয় না, এটা ইন্স্যুরেন্স আইন। ইচ্ছাকৃত যেমন আত্মহত্যার ক্ষেত্রেও একই কথা, সেক্ষেত্রে কোনো বিমা হ্যাঁ এটা পাবে না। তো তখন কিন্তু আরেকটা প্রবলেমে দাঁড়াবে। এই জন্য আসলে এগুলো আসলেই এখন যে কথাগুলো আসছে এই কথাগুলো কিন্তু মানে ঠিক থাকবে না মানে বাস্তবতায়। মানে এখন যদি নাশকতা প্রমাণ হয় তাহলে দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত বিমার যে দাবি করা হচ্ছে সেইটা হয়তো তারা হয়তো না প্রমাণিত হলে এটা আসবে না, তারা পাবে। এটা ইনক্লুশন মধ্যে দেওয়া আছে, মানে এখানে টার্মস এন্ড কন্ডিশনের মধ্যে বলা আছে। আপনি জীবন বিমার ক্ষেত্রে বলা থাকে আত্মহত্যা করলে ফার্স্ট ইয়ারে 1 বছরে আত্মহত্যা করলে আপনি ক্লেমস পাবেন না, আপনি নিজে নিজে যদি আপনি জীবন শেষ করে দেন, ঠিক আছে। হ্যাঁ কেউ যদি আপনাকে মেরে ফেলে সেটা অন্য বিষয়, দুই ধরনের। তো এই জন্য আসলে এই বিষয়গুলো কিন্তু মানে এখন এই কথা কিন্তু আসছে, আমরা এটাও মিডিয়াতে দেখা। তো এই জন্য তদন্ত করলে আসলে মানে আসলে পাওয়া যাবে যে এত সিকিউর এলাকাতে আসলে কি হয়েছিল ঘটনাটা, ঠিক আছে। আমরা আলোচনা শেষ করব, তার আগে যদি আপনি সব মিলিয়ে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান বিমা নিয়ে। হ্যাঁ বিমা নিয়ে দর্শকদের উদ্দেশ্যে আসলে সময় টিভিকে ধন্যবাদ যে সময় টিভি এটা ভালো আয়োজন করেছে। আসলে দর্শকদেরকে উদ্দেশ্য করবো যে সেটা মানে নন লাইফ হোক আর লাইফ হোক, সব জায়গাতে বিমার সচেতনতা বাড়াতে হবে, আমাদেরকে বিমাতে আসতে হবে। কারণ আমরা যদিও বাংলাদেশের মানুষ নুনান্তে পান্তা ফোড়ায়, তারপর বিমাটাকে যদি আমরা কভারেজ না করি তাহলে দেখা যাবে যে আসলে আজকে যে এখানে আগুন লাগছে, আপনারা দেখেছেন বিমান বিধ্বস্ত হয়েছে একটা স্কুলে, তখন কিন্তু বিমা নিয়ে কথা আসছে যে শুধু পাইলটের বিমা ছিল আর কোথাও বিমা মানে ছিল না। তা আমরা দেখেন যে কিছুদিন আগে ইউএস বাংলা যখন নেপালের দুর্ঘটনা ঘটছে তখন বিমা নিয়ে কথা মানে আসছে। আমাদের এসব দুর্ঘটনা ঘটার আগে এটা হওয়ার পরে এটা নিয়ে কথা হয়। আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসেছি। আমরা চাই যে সবাই বিমাতে আসবে এবং বিমাতে আসলেই দেশের অর্থনীতি ডেভেলপ হবে এবং জিডিপিতে কন্ট্রিবিউশন হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হওয়ার আপনাকে এবং সময় টিভিকে ধন্যবাদ। থ্যাংক ইউ। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম নুরুজ্জামান।